সো আমরা হচ্ছে এখন অসীম ধারার নেক্সট যে লেকচারটা হবে সেই লেকচারটা স্টার্ট করতেছি। এইখানে সবার আগে আমরা ধরো হচ্ছে দুইটা ম্যাথের কথা বলবো যেটা প্রায় পরীক্ষায় আসে। একটা হচ্ছে অসমতা দিয়ে সলভ করা লাগবে, আর আরেকটা হচ্ছে স্পেসিফিক ডিফারেন্ট কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে করা লাগবে। এখন সমস্যা হচ্ছে তোমরা অসমতা হচ্ছে হায়ার ম্যাথের বই 6.3-তে নর্মালি পড়ো, বাট আপাতত এখানে হচ্ছে একটু ছোট করে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি যাতে আমরা অঙ্ক করতে পারি, ঠিক আছে? জাস্ট অল্প একটু আইডিয়া। সেটা হচ্ছে নেগেটিভ গুণ অথবা ভাগ, এইটা নিয়ে আমরা কেয়ারফুল থাকবো। আরেকটা বিষয় হচ্ছে ভগ্নাংশকে উল্টানো। এই দুইটা কেসে হচ্ছে অসমতার দিকটা বদলাবে। আচ্ছা, অসমতার এক্সাম্পলে কে কে আছে? অসমতার চিহ্নগুলা কি কি? মনে করো গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস অর ইকুয়াল, এই চারটা হচ্ছে অসমতা। আর সমতা মানে হচ্ছে সমান চিহ্ন, ওইটা তো তোমরা অলরেডি জানো। সমান চিহ্ন দিয়ে আমরা যেভাবে অঙ্ক করি, সমাধান করি, তোমরা যেমন ছোট ক্লাস থেকে করে আসতেছো, অসমতাও সেম। খালি পার্থক্য হচ্ছে যদি নেগেটিভ সংখ্যা গুণ ভাগ হয় তাইলে অসমতার ডিরেকশন বদলাই দিবা, আর যদি ভগ্নাংশ আকারে টানকে উল্টাও তখনও সেমই কাজ হবে, ঠিক আছে? একটা অঙ্ক নিয়ে আসো আগে, ভালো হয়। সো মনে করো 2x প্লাস 1 আমি বলতেছি ইজ গ্রেটার দেন 5। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এই ওয়ানটাকে আগে ওইদিকে পাঠানো, যোগ বিয়োগ সংখ্যা, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তোমার পরের লাইন আসবে 2x ইজ গ্রেটার দেন 5 মাইনাস 1। নর্মালি ইকুয়াল হলে এটাই করতাম। এখন 2x আছে, তার মানে 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। এবার চিন্তা করো, গুণ ভাগ আসছে আসছে, এবার চিন্তা করো 2 দিয়ে ভাগ দিচ্ছ, 2 কি পজিটিভ না নেগেটিভ? ডেফিনেটলি পজিটিভ। তাহলে আমি এরকম করে আপাতত তোমার জন্য লাইনটা লিখতেছি, 5 মাইনাস 1 তো 4, তাহলে ওই পাশে হয়ে গেছে 4/2। এইখানে দেখো 2 পজিটিভ না, তাই দেখো আমি অসমতা বদলাই নেই, ঠিক আছে? তাইলে এর পরের লাইনে কি পাইলাম? x ইজ গ্রেটার দেন 2। এই ম্যাথটা সেম, জাস্ট কোশ্চেনটাকে একটু চেঞ্জ করো। মাইনাস 2x প্লাস 1 ইজ গ্রেটার দেন 5। তাহলে প্রথম লাইনে মাইনাস 2x-ই থাকবে, তারপর এখানে 5 মাইনাস 1 আসবে। কিন্তু এবার পার্থক্যটাকে, এবার মাইনাসের 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে না 2x রে মাইনাসের, তাইলে না আমরা পরের লাইনে শুধু x পাবো, কারণ আমাদের তো উদ্দেশ্য x বের করা। তাহলে এই পাশেও 4 এর নিচে মাইনাসের 2 আসছে, তাহলে নেগেটিভ সংখ্যা ভাগ দিছি না, তাহলে এতক্ষণ অসমতা এই দিকে ছিল, তাহলে এখন কি হবে? উল্টায় যাবে। এই লাইনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এটা যদি বুঝো, মনে রাখতে পারো, তাইলে আর কোনো সমস্যা নাই। তাইলে এবার হবে এটা সলিউশন। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে একটা। আরেকটা কেস কি চিন্তা করো। মনে করো বলতেছে 2/x ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে? এখন তুমি যখন এটা দেখছো, তুমি বুঝছো এই পাশে 1 না লিখা, ধরো এই পাশে সংখ্যাটা একটু বদলাই দিই, একটা ফ্র্যাকশনে লিখে আপাতত কিছুক্ষণের জন্য, ঠিক আছে? মনে করো এখানে ছিল 5/3, সাপোজ কথার কথা বললাম 5/3। এখন তুমি যদি চিন্তা করো এই যে এক্সপ্রেশন, এখান থেকে এক্স বের করবা, তো তুমি সিম্পল ভাবে সমান থাকলে নর্মালি যদি তোমাকে বলতো এটাকে সলভ করো, তুমি কি চিন্তা করতা? 2/x ইকুয়ালস টু যেহেতু হচ্ছে 5/3, তাহলে ফ্র্যাকশনটাকে উল্টাই দেই, x/2 হবে হচ্ছে 3/5, তারপরে কাহিনী হচ্ছে খালি 2টাকে ওইদিকে পাঠাই দিব, তাহলে x ইকুয়ালস টু হবে হচ্ছে 3 × 2/5। এমন আসতো না? এখানে এরকম করে আর করতে পারবা না, কারণ এখানে মধ্যে হচ্ছে ইনইকুয়ালিটি আছে। তো এখানে করার উপায়টা কি হবে? এখানে করার উপায় হবে ভগ্নাংশটাকে যদি আমি এই পাশে উল্টাই, ওই পাশে উল্টাইতে হবে, এটাতে কোনো ডাউট নেই। তাহলে এখানে x/2 হলে ওইদিকে 3/5 হবে। কিন্তু এখন যেহেতু আমি ভগ্নাংশটা উল্টায় ফেলছি, তাহলে আমার অসমতার ডিরেকশনটা বদলাই দিতে হবে। সো দেখো দুইটা কেস পাইছো, নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করছি অথবা গুণ করছি, তাইলে ডিরেকশন বদলাই দিছি। আর ভগ্নাংশ আকারে চিহ্নর পরিবর্তন হয়েছে, মানে উপরে নিচে বদলানো হয়েছে ভগ্নাংশের, তাই অসমতার দিক বদলাই দিছি। তাহলে ফাইনালি এক্স এর ভ্যালু কি আসবে? এরকম করে 3 × 2/5, কারণ এই 2 যখন এই দিকে যাবে, 2 তো পজিটিভ সংখ্যা, তো পজিটিভ সংখ্যা দুই দিকে গুণ হচ্ছে, এতে আমার কিছু আসে যায় না। সো আমি বলতে পারি এক্স ইজ লেস দেন 6/5। তো আশা করি অসমতার এই বিষয়টা তুমি খেয়াল করতে পারছো এবং এটা তোমার মনে থাকবে।
এবার এটার মতো যদি ধরো তুমি একই সাথে সব রকমের জিনিসপত্র নিয়ে আসো তাইলে অন্যরকম হবে। তো ধরো একটা এক্সপ্রেশন এরকম ছিল, কথার কথা হিসাবে নিচ্ছি, মনে করো যে -1 থেকে 1/2x+1 মনে করো বড়। তাহলে এইখানে ঝামেলা হয়েছে প্রথমত 2x+1 এটা তো নিচে। এখন তুমি নর্মালি চিন্তা করতে পারো 2x টাই দিকে গুণ দিয়ে দিই, এটা তো পজিটিভ, এটা তো আর নেগেটিভ না। কিন্তু তুমি আমারে বলো x তো ভেরিয়েবল, তুমি তো আর x এর মান জানো না। তাহলে 2x+1 পুরোটা যে যোগ করে পজিটিভ হবে এটার কি গ্যারান্টি আছে? সাপোজ কথার কথায় আমি বললাম x = -10। এবার দেখো তো 2x+1 করলে কত হয়? -19 হয়ে গেল না? তার মানে তো আমাকে কোনো গ্যারান্টি দিতে পারতেছে না। তো এইরকম অঙ্কগুলা যখনই আসবে, যখন দেখবা যে ভেরিয়েবল যেটা সেটা ফ্র্যাকশনে আছে, মানে ভেরিয়েবল এক্স, তখনই আগে ভগ্নাংশ উল্টায় ভেরিয়েবলকে ভগ্নাংশের উপরে নিয়ে আসবা। তুমি খালি যোগ বিয়োগের কাজটা করবা, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে ভগ্নাংশকে গুণ আকারে এক পাশ থেকে আরেক পাশে নিবা না ভেরিয়েবলের সময়। তো যদি এখানে ভগ্নাংশ উল্টায়, ওই পাশে তো শুধু -1 আছে সামনে, তো -1 মানে কি? -1 মানে -1 এর নিচেও 1, তারে যদি উল্টাও এই 1 উপরে যাবে, এই 1 নিচে আসবে, তাহলে সেমই তো হবে, মাইনাসের 1ই থেকে যাবে। কিন্তু এইখানের এই চিহ্নটা ঘুরে এইরকম হয়ে যাবে, তখন হবে 2x+1। দেখো এই লাইনটা ভালো করে আরো 2বার 3বার শুনো যদি না বুঝে থাকো। তারপরে কাজ কি? এই 1টাকে এই দিকে পাঠানো, তাহলে -1 আছে আর +1 এসে আরেকটা -1 হলো। তাহলে আলটিমেটলি কি আসলো? -2 ইজ গ্রেটার দেন 2x। এবার 2 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দাও, যেহেতু 2 পজিটিভ সংখ্যা তাহলে চিহ্ন বদলানোর কোনো দরকার নাই। তাহলে -2/2, তাহলে এখানে হয়ে যাবে -1, আর এইখানে 2 দিয়ে ভাগ করলে শুধু x থাকে। তাহলে এটাকে x-টাকে আগে আনলে লিখলে এরকম লেখা যাবে। আশা করি এটা ক্লিয়ার। না বুঝলে এটাকে আরেকবার রিওয়াইন্ড করে শুনে নাও। আশা করি এটাকে 1-2বার দেখার পর তোমার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে কোন স্টেপ কেন হয়েছে বা কিভাবে হয়েছে। এবার আসো আরেকটা নেই, আরেকটা ম্যাথ নেই। সেটার কোশ্চেনটা হচ্ছে, মনে করো আছে হচ্ছে 1/2x+1, এ হচ্ছে <<1। সাপোজ এটা আছে কোশ্চেন। তাহলে এখানেও সেম প্রবলেম, ভেরিয়েবলটা নিচে আসলো ফ্র্যাকশনে, তার মানে ফ্র্যাকশনের নিচ থেকে তো আরেক পাশে গুণ দিয়ে উপরে তুলতে পারবো না, তার মানে ফ্র্যাকশনটাকে উল্টায় আগে ভেরিয়েবলকে উপরে উঠাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমার প্রথম স্টেপ হবে এই পাশে ফ্র্যাকশনটাকে উল্টানো। যখনই আমি এই পাশে ফ্র্যাকশন উল্টাইছি আমার ইনইকুয়ালিটির দিক বদলাই গেছে। এখন শুধু 1 মানে কি? নিচে মনে মনে একটা 1 না, তাহলে এটাকে উল্টাইলেও তো 1/1ই আসবে। তার মানে এই 1 রে যতই করো উল্টাও অ্যান্সারটা সেমই থেকে যাবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি তো বুঝতেই পারছো তোমার এখানে 1-এর কোনো চেঞ্জ হবে না, তাহলে এটাকে 1 রেখে দিলাম। এবার চিন্তা করো এই যে এখানে একটা +1 আছে 2x এর সাথে, ওরে সমানের এই দিকে আনতে হবে। তাহলে আনলে এই দিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে 1 আছে, তারপর আরেকটা -1 লিখে দিলাম। এবার 1 - 1 তো আসলে 0, তাহলে 2x ইজ গ্রেটার দেন 0। তাহলে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে বোথ সাইডে। তো ভাগ দিয়ে দাও, 2x রে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? শুধু x। আর 0 রে যা দিয়ে ভাগ দাও না কেন, সংখ্যা 0 ইনফিনিটি না হইলেই চলে, তো যেহেতু 2 সেই ক্ষেত্রে অ্যান্সার 0ই থাকবে। তাহলে এরকম করে সলভ আশা করে করতে পারবা। এইখান থেকে নিয়ে এই যে ইনইকুয়ালিটি পোর্শনে আমি যা যা বুঝাইলাম সেটা খুব ভালো করে একটু বুঝে নিও। এবং তুমি যদি ইনইকুয়ালিটিটা একটু ভালো করে করতে চাও তাইলে তোমার একটু আমি বলে দিই বইয়ে কই যাবা। এই যে চ্যাপ্টার, এই যে 6.1 চ্যাপ্টার 6 অসমতা, সেটার দেখো এই যে এইখানে কিছু অসমতার অঙ্ক পাবা। যেমন ধরো হচ্ছে এই যে উদাহরণ 1 2 3, যেমন 1 লাগবে না, 2 লাগবে না, 3 নাম্বারটা দেখো। এটাকে সমাধান করে যে 4x+4 ইজ গ্রেটার দেন 16। তো দেখো 4x+4 ইজ গ্রেটার দেন 16, তো আমরা হিসাবে কি করতাম? দেখো ফার্স্টেই প্লাসের 4 আছে, তার ওই দিকে পাঠাই দাও। তাহলে কি হবে? 4x ইজ গ্রেটার দেন 16 - 4। 16 - 4 কত? 12। তার মানে পরের লাইন হলো 4x গ্রেটার দেন 12। তাহলে 4 তো পজিটিভ সংখ্যা, ভাগ দিলে কোনো সমস্যা নাই। তাহলে বোথ সাইডে ভাগ দিয়ে দাও, তাহলে এইদিকে x থাকবে আর ওইদিকে 3 থাকবে। দেখো ওর অঙ্ক করছে, তারপর ওদের 3 আসছে। বুঝতে পারছি? তো এরা নিম্ন সমাধান, সমাধান সেট এইসব লেখা নিয়ে আমাদের টেনশন নেই, আমাদের এই লাইন পর্যন্ত বের করব, তারপরে বাকিটা আমরা 6 পরিসময় দেখে নিব না। এই অঙ্কটারে দেখো, এখানেও একটা এক্স আছে, এইখানেও একটা এক্স আছে। তাহলে একটা কাজ করতে পারি, এটাকে এই দিকে নিতে পারি, এটাকে এই দিকে আনতে পারি, অথবা 3x-টাকে এই দিকে আনতে পারি, 9কে এই দিকে নিতে পারি, যার যেটা ভাল লাগে। তো বইয়ে কি করছে? 9কে এই দিকে নিছে, 3x-এরটা পরে হ্যান্ডেল করছে এই দিকে না। তো আমরা সেম কাজটাই করি। সো এক্স ধরো অ্যাজ ইট ইজ আছে, 3x এসে হয়ে যাবে -3x।
এইদিকে প্লাসের 1 ছিল আর মাইনাসের 9 ওইদিকে যায় হয়ে গেল প্লাসের 9। আমি এই 9কে এইদিকে আনছি, 3x-কে এইদিকে আনছি, তাহলে পজিটিভ সংখ্যা সমানের ওইদিকে আসলে মাইনাস হইতো, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিছি। এখানে কিন্তু আমি নেগেটিভ দেওয়া গুণ ভাগ করি নাই, বা এখানে আমি ভগ্নাংশ পরিবর্তন করি নাই, তাই দেখো অসমতায় ধরি নাই, এখানে কোনো চেঞ্জেস হয় নাই। তাহলে x মাইনাস 3x মানে কি, মাইনাসের 2x ইজ গ্রেটার দেন 10। এইবার ঝামেলা হয়েছে, এখানে মাইনাসের 2 না, তাহলে এইখানেও মাইনাসের 2, এইখানেও মাইনাসের 2 দিয়ে ডিভাইড করবা, তাহলে এইবার এটা ডিরেকশন বদলাই দিতে হবে। এই লাইনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার 2 আর 2 মাইনাস কাটা, তাহলে এখানে x থাকবে আর এদিকে মাইনাসের 5 থাকবে। আশা করি বুঝছো। এই অঙ্কটা এটা আপাতত না করলেও চলবে, এটা ভেরিয়েবলের, এটা আমি করাই দিব যখন 6-এর 1 করব। সো তোমরা এরপরে মধ্যের যে অঙ্কগুলো আছে না, এগুলা চাইলে অ্যাটেম্প করে দেখো 1 থেকে 8 পর্যন্ত, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ঠিক আছে। সো আমরা যেটাতে ছিলাম, আমরা ওই পেজে ছিলাম, সরি এখানে ছিলাম না, আমরা এটাতে ছিলাম। তো আমরা এখন একটা ধারা নেই, নিয়ে হচ্ছে তার অসীমতক সমষ্টি বের করব। ঠিক আছে। তো মনে করো আমারে দিছে এস এন সমান, অ্যাকচুয়ালি এস এন না লিখে শুধু এসও লিখতে পারি, এস সমান হচ্ছে সামেশন, যেখানে বলে দিছে এন ইকুয়ালস টু 1 থেকে নিয়ে ইনফিনিটি পর্যন্ত আছে, এবং এইখানে আছে হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। হলে এক্স এর উপর ট্যাবটা প্রবলেম করতেছে জন্য কেন, এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো। সো দুইটা কোশ্চেন একসাথে। তো প্রথম বিষয় হচ্ছে কি শর্ত হইলে সমষ্টি থাকবে, আর দ্বিতীয়টা হইতেছে যদি সমষ্টি থাকে তাহলে সেই সমষ্টিটা নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে কোশ্চেন আসি, কিন্তু কথা হইতেছে এইটা দেখা তুমি কোনোভাবে রিলেট করতে পারতেছো না এখানে আসলে ধারাটা কত। তো এই কোশ্চেনটা একটু অ্যাডভান্স, নর্মালি ধরো স্কুলের মানে পরীক্ষার মধ্যে হয়তো এমন কোশ্চেন দিলেও দিতে পারে। আমরা এটার অ্যান্সারটা এখানে স্টার্ট করতেছি। দেখো ধারাতে বলছিলাম যে ধারাটা U1 U2 U3 এরকম করে আসে এবং সামনে সামেশন থাকে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে UN যেটা হবে সেটাই বেসিক্যালি 2x+1 তার পাওয়ারে -n, মানে সামেশন চিহ্নর ভিতরে যেটা থাকবে সেটাই তো তার ধারাটা সাম এস। আচ্ছা, মানে এই যে S1 S সমান সমান U1 U2 U3 এরকম করে যোগ থাকে না, তো এটার পরিবর্তে লেখা যায় যে S ইকুয়ালস টু এমন করে, সো নোটেশনটা হয় হচ্ছে S ইকুয়ালস টু সামেশন অফ UN, UN এর এনটা নিচে হয়তো সরি, অথবা তুমি যদি বলে দাও n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি UN এরকম করে বলতে পারে। তো এখানে এরকম ইভেন অনেক সময় এটাকে SN লিখে, আর অনেক সময় এটার আবার S ইনফিনিটি হইলে S ইনফিনিটি লেখা, অথবা শুধু S লেখে, টিচারের উপরে ডিপেন্ড করে। তো এইখানে তাইলে আমরা এই যে মধ্যের পোর্শন সামেশন চিহ্নর পরে যত কিছু আছে সেটা হচ্ছে আমার কাছে ইউ। তাহলে এখানে আমি U1 U2 U3 এরকম করে n এর ভ্যালু 1 2 3 3 4টা ভ্যালু বের করলে S পাবো। সো আমরা ফার্স্টে প্রথম পদ U1 বের করি। U1 করলে কি হবে, 2x+1 ওর পাওয়ারে -1, কোনো কিছুর পাওয়ার -1 মানে কি তার উল্টায় লিখতে হবে, তাহলে প্রথমটা হচ্ছে 1/2x+1।
ঠিক আছে, একটা হইলো। তাহলে এবার যদি u2 করতাম তাহলে কি হইতো, তাইলে আসতো হচ্ছে 2x প্লাস 1 ওর পাওয়ারে -2। এখন কোনো কিছুর পাওয়ার -2 মানে তার 1 বাই আকারে লিখে তার উপরে হোল স্কোয়ার দিলেই হবে। এবার সেম ভাবে u3ও বের করি। তাহলে u3 তে কি আসবে, 2x প্লাস 1 ওর পাওয়ারে -3। তাহলে এটাকে সুন্দর করে চাইলে লিখতে পারো 2x প্লাস 1 হোল কিউব। অতএব ধারাটি হবে হচ্ছে, ধারাটি হইল 1 বাই 2x প্লাস 1, দাঁড়াও এটা 5 হয়ে গেছে, 1 বাই 2x প্লাস 1। তারপরেটা আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। তারপর আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 তার উপরে হোল কিউব, তারপরে প্লাসের ডট 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 এরকম করে চলতে আসছে। ঠিক আছে, তাহলে এবার ধারা পাইলাম। এখন এই যে তিনটা স্টেপ করছি, এই তিনটা স্টেপ হচ্ছে এই নোটেশনটার কারণে করছি। যদি এরকম নোটেশন না দিত তাহলে তিনটা লাইন না লিখে এইরকম কোশ্চেনটা এসএন এর জায়গায় বসাই দিত, মানে ধারাটাই লিখা দিত এরকম সোজা করে। তা আমি একদম একটা কমপ্লিকেটেড করে করে দিছি, তোমার যদি সোজা করে দেয় তাহলে তো তোমার এই স্টেপের খাটনি কমে গেল। আচ্ছা, এবার কোশ্চেন কি, এক্স এর উপর কি শর্ত দিলে অসীমতক সমষ্টি থাকবে। তো আমরা অলরেডি জানি অসীমতক সমষ্টি থাকার একটাই শর্ত, সেটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুতে আর এর ভ্যালু 1 এর থেকে ছোট হইতে হবে। তার মানে এই যে ধারাটা পাইছি এটা তো গুণোত্তর ধারা ডেফিনেটলি, তাহলে তার আর বের করা লাগবে। তো আমরা আর বের করে নেই। ইহা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ কমা এ, প্রথম পদে কি আছে, এটা আছে। তাহলে আমি এটা লিখে দিই 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর ধারা তাহলে সাধারণ অনুপাত আর। তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলেই চলবে। দ্বিতীয় পদে আছে হচ্ছে 2x প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে আসবে হচ্ছে 1 বাই 2x প্লাস 1। আই রিপিট একটা জিনিস দেখো, এইখানের যে ফ্র্যাকশনের দাগ, এইখানের এই ফ্র্যাকশনের দাগ থেকে মধ্যের এই দাগটা একটু লম্বা। ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে মেইন ফ্র্যাকশন, উপরেরটা নিচেরটা হচ্ছে, উপরে আর নিচেরটা সিঙ্গেল ডিজিটের পরিবর্তে আরেকটা থাকা ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশনের রুলস অনুসারে উপরের ভগ্নাংশটাকে তো আর আমরা চেঞ্জ করব না, ওইটাকে অ্যাজ ইট ইজ বসাবো। আর নিচের যে ভগ্নাংশটা আছে তার উল্টায় দিতে হবে। তাহলে উল্টায় দিলে উপরে চলে যাবে 2x প্লাস 1 আর নিচে আসবে হচ্ছে তার 1। মানে নিচের 2x প্লাস 1 গেছে উপরে। এবার এখানে একটা ব্র্যাকেট দিতে পারো, তোমার ইচ্ছা, না দিলেও সমস্যা নাই, কারণ এটাতে তো কিছু চেঞ্জ হয় না। কিন্তু এইখানে ব্র্যাকেট দেওয়া না দেওয়া তো কিছু আসে যায় না, তবে এই হোল স্কোয়ারের আগে ব্র্যাকেটটা দিতে হবে। তো খেয়াল করে দেখো, এইখানে পুরাটা জিনিস 2x প্লাস 1, ওর উপরে হোল স্কোয়ার, এখানে শুধু 2x প্লাস 1। তাহলে আমরা একটা কাজ করতে পারি, উপরেরটা দিয়ে নিচেরটা কাটতে পারি, এবং কাটলে নিচেরটা শুধু একটা থাকবে। তাহলে এখানে যে ফাইনাল অ্যান্সারটা থাকবে সেটা বেসিক্যালি হচ্ছে উপরে 1 আর নিচে হচ্ছে 2x প্লাস 1। তাহলে এইটা হলো আমার আর এর ভ্যালু। আমরা কি আর এর ভ্যালু পাইলাম? পাইলাম। তাহলে আমরা এখন আমাদের কথায় আসি, যুক্তিতে চলে যাই। তো আমরা জানি অসীমতক সমষ্টি কখন থাকে। তো আমরা জানি অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি ও কেবল যদি অ্যাবসোলুট ভ্যালুতে আর লেস দেন 1 হয়, বা -1 থেকে আর এর ভ্যালু +1 হয়। তাহলে এখানে আমরা কি পাইতেছি, আমাদের তো আর এর মান আছে। তাহলে -1 থেকে 1 বাই 2x প্লাস 1 যেটা আসছে সে +1 এর মধ্যে হবে। তাহলে এটাকে দুইটা আলাদা আলাদা লাইন আগে ভেঙে নি। একবার বলতেছি -1 থেকে বড় হইতে হবে এই এক্সপ্রেশনটা, আরেকবার বলতেছি +1 থেকে ছোট হইতে হবে। তাহলে এটাকে দুই ভাবে ভাঙা লিখবো। একটা হচ্ছে হয়, সেটা তো হচ্ছে -1 থেকে এইখানেরই 1 বাই 2x প্লাস 1। আরেকটা হবে হচ্ছে অথবা 1 বাই 2x প্লাস 1 সে হচ্ছে লেস দেন 1। ঠিক আছে, এই যে এটা আর এই যে এটা, খেয়াল করে দেখো আমি কি করছি, এইটার মধ্যে আমার আর আছে না, এই জিনিসটা যেটা।
তাহলে মাইনাসের 1 থেকে এটা এরকম, তাহলে এই যে এইটুকু পোর্শনটা একবার করছি, আবার এইটুকু পোর্শনটা আরেকবার করছি। সব অঙ্কতে একই রকম টেকনিক হবে, একই রকম ক্রাইটেরিয়া। আশা করি এটা নিয়ে তোমাদের মনে আর কোনো কোয়েশ্চেন নেই, এবং তোমাদের জন্য অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা এটা অলরেডি করে রাখছি। আমরা এই যে -1 এত থেকে ছোট আর এটা এত থেকে একের থেকে ছোট, দুইটার অ্যান্সারটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে ওইখানে পেস্ট মেরে দিব। তাহলে আমাদের সময়ও বাঁচবে, উত্তরও আসবে। তাহলে এটা হইলো একটা। এজন্য তুমি বুঝতেই পারছো আমি এত কষ্ট করে একটা অঙ্ক কেন করছি, কারণ এটা একটু পরেই লাগতো, তো আমি এখানে কপি মেরে দিলাম, তুমি খাতায় পেস্ট করে নিও। এখানে হচ্ছে আরেকটা, ঠিক আছে? তাহলে আমরা দুইটা শর্ত পাইলাম। তাহলে আমরা এখন ফাইনালি বলি, অতএব এক্স লেস দেন ওয়ান, সরি ওয়ান না -1, এক্স লেস দেন -1 অথবা এক্স গ্রেটার দেন 0 হলে, বলছিল না এক্স এর উপর কি শর্ত হলে, তাহলে এক্স হচ্ছে -1 থেকে ছোট অথবা এটার থেকে যদি বড় হয় অসীমতক সমষ্টি হবে। অসীমতক সমষ্টি হবে। এবার একটা হেল্প করে দিচ্ছি তোমাদের, তোমরা বুঝবা কিভাবে তোমাদের অঙ্ক হয়েছে কিনা, এটা হচ্ছে টিপস। ঠিক আছে, তোমরা সংখ্যা রেখা তো চিনো, সংখ্যা রেখায় পয়েন্টগুলাতে দাগ দিবা, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 0, এই যে 0 আর -1 বলছে -1 থেকে এক্স কি ছোট, তাহলে -1 থেকে ছোট সংখ্যাগুলা কারা, এইদিকে আরো যারা আছে যেমন -2 -3 এইগুলো, আর 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় কারা এইদিকে যেমন 1 2। তাহলে দেখো দুইটা দুইটা উল্টা উল্টা দিকে গেল না, তার মানে তুমি আশা করতে পারো যে তোমার অ্যান্সারটা কারেক্ট আসছে। নর্মালি এরকমই হয়, যত অঙ্কই আসে ম্যাক্সিমামই সবই উল্টা দিকে যায়, সেম জায়গাতে এসে কনভার্ট সচরাচর করে না। ঠিক আছে, তারপরেও তুমি যদি এটা দেখে নাও বুঝো কোনো সমস্যা নাই, তুমি 0 থেকে বড় একটা সংখ্যা নিবা, মনে করো 0 থেকে বড় নিলা 2। এবার 2 নিয়া এই যে ধারাটা পাইছো না, এই ধারাটায় বসাই দিবা, বসায়া তুমি তোমার আর এর ভ্যালুটা বের করবা। যেমন 2 নিলে 2 দুগুণে 4 আর 1 5, তাহলে এটা আসতো 1/5, 1/5 স্কোয়ার, 1/5 কিউব। এবার এই যে ধারাটা পাইছো, এখানে আর এর ভ্যালু 1/5, তাহলে সেটা একের থেকে ছোট অ্যাবসোলুট ভ্যালুতে অসীমতক সমষ্টি আছে, তুমি শিওর। সেম ভাবে -1 থেকে ছোট, তো মনে করো মাইনাসের 4 নিলা, তাহলে -4 নিলে তখন -7 আসবে। ওইরকম করে এটাও করে দেখতে পারো, তখন এটা থেকেও বুঝতে পারবা, মানে 1/457 কিছু একটা তো আসবে, তো এটা অনুসারে অ্যান্সার আসবে। এখন আমাকে যদি কোয়েশ্চেন এইখানে থেমে যাইতো যে অসীমতক সমষ্টি কি শর্তে থাকবে, তাহলে আমার এখানে অঙ্ক শেষ। কিন্তু যখনই অসীমতক সমষ্টি বের করার শর্ত বলে, তারপর আবার বলে সমষ্টি থাকলে সেটা নির্ণয় করে দাও, তো আমি এখানে করতে হবে অসীমতক সমষ্টি তো আছে এই শর্তে, তাহলে এই শর্ততে যেহেতু অসীমতক সমষ্টি আছে, আমরা অসীমতক সমষ্টি বের করি। সো অসীমতক সমষ্টি এস ইনফাইনাইট সত্য হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এই জায়গায় মান বসাই দিলে হবে। আর এ আর একই জিনিস যতটুকু আমার মনে আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1/2x প্লাস 1, আর এর ভ্যালু ছিল 1/2x প্লাস 1, তাহলে এখানে আসবে 1 মাইনাস 1/2x প্লাস 1। এবার এইটুকু জায়গা আমি চাই হিসাবটা তুমি নিজে নিজে করে আমার সাথে মিলাও, তুমি ট্রাই করে দেখো, এলসিএম টেলসিএম নিয়ে লসাগু গসাগু করে আর কি। তাহলে উপরের ভগ্নাংশে তো কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে 2x প্লাস 1ই থাকবে। আর নিচে যেটা ভগ্নাংশ তার লসাগু আসবে হচ্ছে 2x প্লাস 1, তাহলে 1 এর সাথে গুণ হইলে আসবে 2x প্লাস 1, তারপরে থাকবে হচ্ছে একটা মাইনাসের 1, তাহলে 1 আর 1 কাটা, উপরের ভগ্নাংশটা অ্যাজ ইট ইজ আছে 1, সরি উপরের ভগ্নাংশটা অ্যাজ ইট ইজ আছে, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, আর নিচে আসছে হচ্ছে 2x ডিভাইডেড বাই 2x প্লাস 1। তাহলে ভগ্নাংশের নিয়ম অনুসারে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা পরের লাইনে লিখি, এখানে উপরের ভগ্নাংশটাকে যেমনটাকে তেমন রাখবো, নিচের ভগ্নাংশটাকে উল্টায় দিব, তাহলে এটা এটা কাটা, তাহলে নিচের শুধু এই যে 1/2x থাকবে। আমি এখানে পাশাপাশি লাইনে লিখছি, যেমন এটার পরে এটা, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, এমন তুমি নিচে নিচে এইভাবে লিখে যাবে এক সিরিয়ালে। তাহলে আমরা যদি বলতো কেউ যে অসীমতক সমষ্টিটা কত আমাকে বলো, তাহলে আমি বলতাম যে অসীমতক সমষ্টি যদি থাকে সেটা হবে হচ্ছে 1/2x। তো আমি তোমাদের জন্য এরকম একটা হোমওয়ার্ক দিয়ে দিই নিজে থেকে, একটা ধরো হচ্ছে 1/x প্লাস 1 প্লাসের 1/x প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে ধরো 1/x প্লাস 1 হোল কিউব, বাকি কোয়েশ্চেনটা ওইখান থেকে তুলে নিও। তারপরে ধরো হচ্ছে 1/3x মাইনাস 1, 1/3x মাইনাস 1 হোল স্কোয়ার,
তারপর হচ্ছে 1/3x মাইনাস 1 হোল কিউব, এমন করে এই কোশ্চেনটা উপর থেকে তুলে নিও, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কোশ্চেন স্পেশাল, এই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে, সেটা ধরো এরকমই আছে, 1 দিয়ে শুরু হয়েছে, তারপর মাইনাস 1/2x প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 1/2x প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে এখানে আর এর ভ্যালুতে একটা মাইনাসও আছে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ম্যাথ। তো এই ম্যাথটাও তুমি ট্রাই করবে, এই তিনটা ম্যাথ করলে মোটামুটি এই ক্যাটাগরির ম্যাথ হয়ে যাবে। আই রিপিট, এই ক্যাটাগরি থেকে একটা অঙ্ক অবশ্যই আসবে, আজকে যে প্রথম অঙ্কটা করলাম, ঠিক আছে? সো এটা ভালো করে বুঝে ক্লিয়ার করে রাখো, ঠিক আছে? ওকে, এবার এরপরে আসো আরেকটা ধাপের অঙ্ক দেখি, যে অঙ্কটা নর্মালি তোমাদের বইয়ে কম দেখা যায়, বোর্ড পরীক্ষায় কম আসে আর কি। তো মনে করো তোমাকে বলছে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত সমষ্টি কত, ঠিক আছে? এই অঙ্কটা না একটু মানে মজাদার অঙ্ক। এই অঙ্কটা যদি খেয়াল করো, এটা গুণোত্তর ধারার চ্যাপ্টারে যদিও দিছে, কিন্তু এটা যদি ডাইরেক্ট হিসাব করো, এটা গুণোত্তর ধারা না। তোমার হয়তো দেখা মনে হবে 55 রে 5 দিয়ে ভাগ দিলে 11 হয়, তাহলে 555 রে 5 দিয়ে ভাগ দিলে 11 হয়। আর দেখো খেয়াল করে, তুমি যদি ক্যালকুলেটারে যাও, যায় যদি তুমি ভাগ দাও, দেখো এখানে আর 11 আসে না, এখানে আসে 10.09090909। তাহলে তো আমার হইল না। তাহলে এইরকম অঙ্ক, এখন এটা 555 না হয়ে এই কোয়েশ্চেনগুলোর আরো কিছু ভার্সন আছে, যেমন এই কোয়েশ্চেনটার আরেকটা কোয়েশ্চেন হইতে পারে 3 প্লাস 33 প্লাস 333 প্লাস ডট ডট ডট, বা এটার আরেকটা ভার্সন হইতে পারে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট ডট। আবার হইতে পারে সেটার 1 প্লাস 11 প্লাস 111, বা হইতে পারে তার 7 প্লাস 77 প্লাস 777। ঠিক আছে? মানে মেইন কাহিনী হইতেছে প্রথম সংখ্যা একটা থাকবে, তারপরে সেই সংখ্যা দুইবার থাকবে, সেই সংখ্যা তিনবার থাকবে, এমন করে n সংখ্যক পদ পর্যন্ত দিয়ে বলবে সমষ্টি বের করো। তো আমি নিচের লেখা প্রশ্নগুলো মুছে ফেলি, একটা করে দিলাম, বাকি দুইটা তুমি করবা, অ্যাটলিস্ট এটা করবা, তিনটা করবা তুমি। তুমি 5 এরটা বুঝার পরে তুমি অবশ্যই 3 এরটা করবা, 9 এরটা করবা, আর 1 এরটা করবা, 7 এরটা না করলেও চলবে, ঠিক আছে? এই তিনটা তোমার হোমওয়ার্কে যাবে। আমরা সলিউশনটা একটু নিচে নামাই নিয়ে আসি, নাইলে পরে আবার কাটতে হবে। তো আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে, যেই সংখ্যায় থাকুক না কেন, প্রথম সংখ্যা 1 ছাড়া যদি অন্য কিছু হয়, 2 3 4 5 যেটাই থাকুক, সেটা দিয়ে আগে উভয় পক্ষরে ভাগ দিব। তারপরে কাজ হবে সেই সংখ্যাটারে 9 বানানো। আমাদের মূল উদ্দেশ্য হবে সব অঙ্করে এইটা বানানো, যত অঙ্কই দিবে আমার ফাইনাল উদ্দেশ্য হবে এটা বানানো, এবং সবাইরে ফার্স্টে এটা বানাবো। এটা হইতাছে 1 নাম্বার কাজ, এটা হইতাছে 2 নাম্বার কাজ, ঠিক আছে? আমি একটা অঙ্ক এখন করি, তাহলে তুমি বুঝবা। তো প্রথমেই আমি বলতেছি যে আমি ধরি, আমি কি ধরলাম, যে এস মানে সামেশন হবে 5 প্লাস 55 প্লাস 555 প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত। আচ্ছা, এই যে 5, এটা কি 1 বা এটা কি 9? না, তাহলে আগে এটার 1 বানাইতে হবে। তাহলে এখানে যেহেতু 5 আছে, উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করো। তাহলে এই দিকে তো s ছিল, তার নিচে একটা 5 আসলো। এবার এইদিকে 5 কে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে 1 হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটা 1 হইলো। এবার 55 কে যদি একটা 5 দিয়ে ভাগ দিই, কারণ এটা পুরাটার নিচে 5 দিয়ে ভাগ হয়েছে না, তাহলে 5 এটার নিচে 5 এটার নিচে 5 এটার নিচে, এমন করে হবে। তাহলে এইখানে আসবে 11 আর এইখানে আসবে 1 1 1। এবার খেয়াল করে দেখো, এই অঙ্কটা এখন এক্স্যাক্টলি এই অঙ্কটা হয়ে গেছে। তার মানে এই অঙ্কটা একটু উপরে তুলা, একটা লাইন কম করা আর কি, বুঝতে পারছো? 1 দিয়ে দিলে, আর যদি অন্য সংখ্যা দেয় ফার্স্টে ভাগ দিবা। সাপোজ 3 এর কোয়েশ্চনটায় 3 দিয়ে ভাগ দিবা, 7 হলে 7 দিয়ে ভাগ দিতে হইতো। এখন রুলস হচ্ছে, এই যে 1টা আসছে, এই 1 সবাইরে 9 বানাইতে হবে, তো উভয় পক্ষে 9 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে 9 দিয়ে গুণ দিলে এইখানে কি আসবে, 9s ডিভাইডেড বাই 5। আর ওইদিকে যদি একটা 9 গুণ দাও, তাহলে একের সাথে 9 গুণ হয়েছে, মানে পুরা জিনিসের সাথে একটা ব্র্যাকেট আকারে 9 গুণ হয়েছে। তাহলে 9 গুণ 1 সমান 9, 9 গুণ 11 99।
9 × 111 999 এরকম করে আসছে, এমন করে nতম পদ পর্যন্ত। এই যে 99 আসছে, এখন দেখো এই লাইনটা মিলছে, ঠিক আছে? তার মানে এখন অঙ্ক করার জন্য আমরা রেডি। এখন হচ্ছে আমরা সূত্র ফালানোর মতো স্টেপে আনতে পারবো। তো সব সময় এরপরে স্টেপ এই 3 লাইন, যে কোনো অঙ্কর ক্ষেত্রে যদি এই লাইনে থাকে তাহলে শুধু এটারে অ্যাজ ধরবা, অঙ্ক শুরু করে দিবা, এইসব গুণ ভাগ কিচ্ছু করা লাগবে না। আর যদি 1 আর 9 ছাড়া অন্য সংখ্যা থাকে তার আগে ভাগ দিয়া 9 দিয়া গুণ দেওয়া লাগবে, 2টা লাইন করতে হবে। কিন্তু এরপরে প্রত্যেকটা স্টেপ তুমি হুবহু কপি মারতে পারবা সব অঙ্কতে। প্রথম 9 রে লিখতে হবে 10 মাইনাসের 1, তারপরে 99 রে লিখতে হবে 100 মাইনাস 1, তারপরে টারে লিখতে হবে 1000 মাইনাস 1, তারপরে ডট 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 nতম পদ পর্যন্ত। এবার এটাকে একটু সুন্দর করে যদি ভাঙায় লিখো, এটা হচ্ছে 10⁻1 মানে 10 মাইনাস 1। তারপরেরটা যেটা সেটা হইতাছে 10⁻2 মাইনাস 1। তারপরেরটা যেটা সেটা হচ্ছে 10⁻3, তারপরে হচ্ছে মাইনাসের 1, এমন করে করে চলতে থাকবে nতম পদ পর্যন্ত। এবার প্রত্যেকটা থেকে প্রথম যে টার্মগুলো আছে 10 এর পাওয়ারে, তাদেরকে আগে একসাথে নিয়ে আসবো। তাহলে এরকম চিন্তা করো, 10 এর পাওয়ারে কয়টা আছে? প্রথমে আছে 10⁻1, তারপরের টার্মে আছে 10⁻2, তারপরের টার্মে আছে 10⁻3, এমন করে প্রত্যেক টার্ম থেকে আসবে না? তাহলে এটা চলতে থাকবে এরকম কয়টা? nতম পদ পর্যন্ত। কারণ এরকম n সংখ্যক আছে। একটা গেল। এবার চিন্তা করো তো, ওয়ান গুলার ক্ষেত্রে এইখানেও -1, এইখানেও -1, এইখানেও -1, সামনে তো প্লাস, তাহলে এটাও n সংখ্যক আছে। তাহলে এইখানে চিন্তা করো -1 -1 -1 -1 এমন করে করে চলতেছে না? তাহলে সবার থেকে একটা যদি মাইনাস কমন নাও, তাহলে এই ওয়ানটা প্লাস হবে, এই ওয়ানটাও প্লাস হবে, এই ওয়ানটাও প্লাস হবে, এরকম করে চলতে থাকবে nতম পদ পর্যন্ত। তো আমি এই রকম প্রত্যেকটা -1 থেকে মাইনাসটাকে কমন নিয়ে এই লাইনটা, সেকেন্ড লাইনটা লিখে দিব, কারণ অঙ্কর মধ্যে এতগুলা লাইন লিখতে গেলে সময় নষ্ট হয়ে যায়। তাহলে একটা মাইনাসকে কমন নেব, নেওয়ার পরে আমরা এখানে লিখে দিব ব্র্যাকেটের ভিতরে। এই মাইনাসটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। ব্র্যাকেটের ভিতরে আসবে 1 + 1 + 1, মানে প্রত্যেক পদের এই যে এইখানের 1, এইখানের 1, এইখানের 1, তারপরে এমন করে ডট 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 চলবে nতম পদ পর্যন্ত। ওকে, এবার অঙ্ক শুরু হয়েছে। এখানেও একটা ব্র্যাকেট দিয়ে দিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে প্রথমটুকু জায়গায় একটা ধারা, পরের টুকু জায়গা হচ্ছে আরেকটা ধারা, ঠিক আছে? এখন প্রথমটুকু একটা গুণোত্তর ধারা, দেখো 10 10 স্কোয়ার 10 কিউব, তার মানে প্রত্যেকবার 10 গুণ করে বাড়তেছে, তার মানে এটা তো গুণোত্তর ধারা। তো তুমি চিন্তা করতেছো এটা nতম পদ পর্যন্ত যাবে। তো তুমি মনে মনে ভাবতেছো, মনে মনে কি ভাবতেছো? এই গুণোত্তর ধারাটার প্রথম পদ কত হইতো? 10। কমন রেশিও যেটা সাধারণ অনুপাত, সেটাও কত হবে? 10² / 10, তাইলে তো 10ই আসবে। তার মানে তুমি অলরেডি মনে মনে সলভ করে রাখছো, তুমি কি পাই ফেলছো? A10 আরও 10। তাহলে আর কি একের থেকে বড়? বড়। তাহলে এটা তো যোগ। তাহলে ধারার যোগ করার নিয়ম অনুসারে আমরা জানি a r⁻n - 1 / r - 1 হয়। তখনকার সময় সূত্র সমষ্টি করতে গেলে যেহেতু আর একের থেকে বড়, তাহলে এই পাশে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই পাশে আমার যেহেতু এইখানে a হচ্ছে 10, তাহলে আমি ফার্স্টে লিখবো 10 ইন্টু, এবার r⁻n, আর এর ভ্যালু কত আমার? 10, তাহলে 10⁻n, তারপর আসবে মাইনাসের 1 ডিভাইডেড বাই নিচে আসবে r-1, তাহলে কি আসবে? 10 মাইনাসের 1। তাহলে প্রথমটুকু হয়ে গেল। তারপর এই জায়গার মাইনাস অ্যাজ ইট ইজ এখানে রাখলাম। এই লাইনগুলো কিন্তু তোমার দেখাইতে হবে না, আমি শুধু তুমি বুঝার জন্য এখানে করে দেখাইছি। এটা তুমি মনে মনে করবা প্রত্যেক অঙ্কতেই, তোমার কাজই হচ্ছে এটা মনে মনে রাখা, ঠিক আছে? এবার এইখানে একটা চিন্তা করো, 1 + 1 সমান কত হয়? 2। 1 + 1 + 1 সমান কত হয়? 3। 1। এবার আসো আমরা হাইপোথিসিসে যাই। 2টা 1 যোগ করলে 2 হয়, 3টা 1 যোগ করলে 3 হয়, 4টা 1 যোগ করলে 4 হয়। তাহলে এখানে কয়টা n, মানে কয়টা এক আছে? n সংখ্যক এক আছে না? n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এখানে যতগুলা এক আছে যোগ করে আলটিমেট অ্যান্সার কত হবে? আশা করি ক্লিয়ার। কারণ যতগুলা এক যোগ করি অ্যান্সার তত হয়। তাহলে এখানে n সংখ্যক এক আছে, তাহলে ফাইনাল অ্যান্সার শুধু n হয়ে যাবে। এখন এরপরে আসো, ওকে। সো এরপরের কাহিনীটা কি হচ্ছে? এখানে দেখো উপরে নিচে কাটাকাটি হইলে হবে, না হলে সিম্পলিফাই করতে পারলে করব। সো আমার তো কাটাকাটি আনফরচুনেটলি যাবেও না কোনো সময়। এখানে আসবে 10⁻n - 1, এটারে কিছু করা যাবে না, এটা অ্যাজ ইট ইজ পড়া থাকবে। এরকম করে শেষ পর্যন্ত ক্যারি করে নিয়ে যাব, এটাতে আর ধরবো না। আর নিচে 10 থেকে 1 বিয়োগ না, এটারে করা যায়, এটারে শুধু 9 লেখা যায়। এবার এই পুরাটা জিনিসের মান কত? 9s/5, ঠিক না? এটা তো ওইদিকে আসতেছিল, আমি তো আর লিখি নাই যে এই লাইন বরাবর লিখতে হইতো না। সো তুমি তো লিখেই যাবা।
9s/5, 9s/5। ওকে ফাইন। এবার খেয়াল করো আমার সমাধানটা কার ছিল, আমার দরকার ছিল এই 555 এর যোগফলটা, এটার কি ধরছিলাম শুধু এস, তাহলে তো কোনোভাবেই 9s/5 দরকার নেই, শুধু আমার এস লাগবে, তাহলে আমরা শুধু এসটা লিখে দিই। তাহলে শুধু যদি এস বের করি, তাহলে এই পাশে যে সংখ্যার আছে সেটাকে এইদিকে পাঠিয়ে দিব, 5 কয়ে আছে নিচে আর 9 কয়ে আছে উপরে, তাহলে ওই দিকে যায় 5 উপরে যাবে 9 নিচে আসবে, এবং এইটা গুণ হবে এইখানে যত কিছু পাইছি সবার সাথে, তাহলে 10, তারপরে আসতেছে হচ্ছে 10⁻n-1 ডিভাইডেড বাই 9 মাইনাসের n। এখন তুমি যদি চাও এই লাইনে এসের অ্যান্সারটা লিখতে পারো, অনেক সময় এমসিকিউতে এটাই অ্যান্সার থাকে, আবার কোনো কোনো সময় এমসিকিউতে বা সিকিউতে একটা আর আরেকটা পরেরটায় গুণ করে দেয়, তাহলে যদি গুণ দাও তাহলে 10 আর 5 গুণ দিলে 50, আর নিচে 9 আর 9 গুণ দিলে 81, আর ওর সাথে থাকবে হচ্ছে 10⁻n-1। এটা তো কখনো করাও যাবে না, কারণ n এর কোনো ভ্যালু জানি না। আর এই যে সিঙ্গেল n, ওর সাথে যদি 5/9 গুণ হয় তাহলে 5 তো উপরেই আছে, তাহলে হবে 5n ডিভাইডেড বাই 9। এখন এমসিকিউতে কোনটা দিবে আমরা তো জানি না, এটাও দিতে পারে এটাও দিতে পারে, বাট আমি সিকিউ আসলে এই লাইনেই থাইমা যে এরপর আর করি না। এখন তোমাদের জন্য এমসিকিউর একটা ট্রিক্স বলে দিই। এমসিকিউ যদি কোনো সময় হয় একটা জিনিস এ, তারপর একটা ডাবল এ, তারপর একটা ট্রিপল এ, এমন করে করে যাচ্ছে এন সংখ্যক, তখন এস এর ভ্যালু আসবে হচ্ছে এ ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻n-1 ডিভাইডেড বাই 9, তার সামনে একটা 10, তারপরে হচ্ছে মাইনাসের n, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খেয়াল করে দেখো আমি কি বলছিলাম, 9 আসার পরে সবকিছু সেম, চাইলে 9 করে এই যে লাইনটা আসছে, এই লাইনটা বললেও ভুল হবে, নিচের লাইনটা, কারণ এই লাইনে তো 10-1 করাই যায়, এই যে এই লাইনটা আসছে, এখন এইরকম জয়ী অঙ্কই দেখ না কেন, যাই দেখ না কেন, এই লাইনটা তো আসবেই আসবে, তাহলে এই লাইনটা যদি আসে তারপরে খালি এই জিনিসটারে রিঅ্যারেঞ্জ করলেই চলে, তাহলে দেখো 5 কোশ্চেনে ছিল তাই 5 ওই দিকে যে উপরে গুণ হয়েছে, আর 9 তো অলওয়েজ নিচে আসবেই আসবে। তো তুমিও এরকম মনে রাখতে পারো, তাহলে তোমাকে আমি অ্যান্সার বলে দিই, মনে করো 3 এরটা যদি তুমি করো কি পাবা, তো ধরো 4+4+4+4+4 এরকম করেছিল n তম পদ পর্যন্ত। তাহলে আমি জানি এস এর ভ্যালু হবে 4 ডিভাইডেড বাই 9, 10 ইন্টু 10⁻n-1/9 মাইনাস n। আশা করি ক্লিয়ার, বুঝাতে পারছি। সো এই যে অঙ্ক দুইটা করলাম আজকে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি চাই তুমি এই অঙ্ক দুইটা খুব ভালো করে করো, এবং তাদের সাথে সাথে যে হোমওয়ার্ক দিয়ে দিছি সেটাও যাতে একদম স্পষ্ট করে করো। এবার আসো আমি একটু বই থেকে তোমার এই অঙ্কগুলা দেখাই যে বই এটা কই আছে, আলটিমেটলি তো তুমি বই থেকে পড়বা। দেখো উদাহরণ 4-এর গ, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, হয়ে গেল। এটা কিন্তু এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু বোর্ডেও আসে প্রায়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এবং এইখানে গ নাম্বার যেমনে করছে আমরা এমনি করব না, ওদের কথা এইসব লম্বা লম্বা লাইন আমরা স্কিপ করে দিব, আমরা এইসব ঝামেলায় যাব না, আমরা যেভাবে তোমারে দেখাইছি সেইভাবে কইরা দিব, আমরা আমাদের মতো অ্যান্সার পাবো। এবং দেখো আমাদের সাথে ওদের শর্ত আর অ্যান্সার মিলছে, ঠিক আছে। এবার অনুশীলনীর থেকে যদি তুমি অঙ্ক করো এরকম, এই যে 12 নাম্বারের অঙ্কগুলা, এটা হচ্ছে তোমার আজকের দিনের হোমওয়ার্কে যাবে, ক আর খ দুইটা, তারপর হচ্ছে 13 নাম্বার অঙ্কটা, এটাও তোমার হোমওয়ার্কে যাবে। এবং এইখানে হইতেছে যে এইখানে 15 নাম্বার অঙ্কটা তুমি চাইলে করতে পারো, এটা সপ্তম পদ যেটা, এটার প্রথম পদ কত এ, এ তো নিজেই এ, সাধারণ অনুপাত কত দেখো, এ বি রে যদি এ দিয়ে ভাগ দাও বি, তার মানে বেসিক্যালি আর এর ভ্যালু বি হয়েছে, আর সাধারণ প্রথম পদ এর ভ্যালুটা এই লিখছে। তো আমারে বলছে না সপ্তম পদ, তাহলে সপ্তম পদ হইলে কত হইতো, এ আর টু দা পাওয়ার 7-1, তার মানে এ আর টু দা পাওয়ার 6, তাহলে এ তো এ আর মানে বি, তার উপরে আসবে 6, তার মানে সপ্তম পদ কত হবে এ বি টু দা পাওয়ার 6, এর মান 1, বি এর মান হাফ হইলে অসীমতক সমষ্টি বের করতে বলছে। তাহলে একটু আমরা এখানে স্পেস বাঁচাই নেই, এর মান 1 বি এর মান হাফ না, তাহলে এর মান 1 হলে তো কোনো কিছু হিসাব করার দরকার নাই, তাহলে এর মান 1, তার মানে প্রথম পদে 1, দেখা যাবে না ওইটার কালার। সো এর মান হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে বি, তাহলে হাফ হবে শুধু, তারপরেরটা হবে বি স্কোয়ার, তাহলে 1/2 এর স্কোয়ার হচ্ছে 1/4, এই ধারাটা। এবার এই ধারার অসীমতক সমষ্টি যদি থাকে, আর এর ভ্যালু দেখো, আর এর ভ্যালু হচ্ছে হাফ,
তাহলে হাফ হইলে তো অবশ্যই অসীমতক সমষ্টি আছে, তাহলে সেখানে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর কইরা দিও, অ্যান্সার চলে আসবে। এবার a এর জায়গায় 3 3 a বির জায়গায় সরি এর জায়গায় 3 a বির জায়গায় 3 3 a বি স্কয়ারের জায়গায় 3 বলতে, তাহলে বুঝছো 3 3 3 3 এই অঙ্কটা দিছে, তো এটাও তুমি পারবে, এটাও তুমি করছো। ঠিক আছে, এইবার এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটার মধ্যে হচ্ছে তোমার একটা বুদ্ধির একটা প্রয়োগ হবে। বলছে একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি এত। এখন প্রথম ব্যাপার হচ্ছে 24 4/5, এটা মানে হচ্ছে 24 ইন্টু 5 প্লাস 4 ডিভাইডেড বাই 5। রুলস হচ্ছে এই দুইটারে গুণ হবে, তারপর এই উপরে যেটা থাকবে সেটা যোগ হবে। তো 25কে যদি 24কে যদি 5 দিয়ে গুণ দাও, 5 20 100, 4 5 20, তাহলে হচ্ছে 120 আর 4 তার মানে হচ্ছে 124/5। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে 124/5 ইমাজিন করতে পারো। তো আমি এগুলো মুছতেছি, আমার তো আর লাগবে না। মোস্ট প্রবাবলি 124/5 লিখে রাখলাম যাতে আমরা ইউজ করতে পারি। সো এবার খেয়াল করো, বলছে 3টি ক্রমিক পদের সমষ্টি, তাহলে প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ হবে a আর, তৃতীয় পদ হবে a আর স্কয়ার, কারণ ধারাটা গুণোত্তর বলে দিছে। তো ধরো প্রথম পদ a, সাধারণ অনুপাত হচ্ছে r, তাহলে প্রত্যেকবার একটা r দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে প্রথম পদে তো শুধুই a, কিন্তু যখন দ্বিতীয় পদ তখন প্রথম পদের একটা r দিয়ে গুণ দিছো, তাহলে a এর r দিয়ে গুণ দিলাম, তাই আমরা পাইছি a r। এবার তৃতীয় পদ যেতে গেলে এই a r রে আরেকটা r দিয়ে গুণ দিব, তাহলে হয়ে যাবে a r স্কয়ার। এখন বলছে এমন 3টা ক্রমিক পদের সমষ্টি হচ্ছে এত। ঠিক আছে, এবং তাদের গুণফল কত? গুণফল হচ্ছে 64, তার মানে তাদেরকে গুণ করে 64 হবে। তো এইখানে বেসিক্যালি বলছে তাদের সমষ্টি হচ্ছে এত, তাহলে সমষ্টির জায়গায় আমরা ধরতে পারি হচ্ছে 124/5, আর গুণ করলে হবে তাহলে a ইন্টু a আর স্কয়ার, এটা হচ্ছে 64। তাহলে এখানে এ তাহলে হবে a কিউব আর কিউব সমান 64, কিউব রুট করে দাও, তাহলে এইখানে থাকবে এ আর, আর ওইখানে থাকবে হচ্ছে 4। তাহলে এ আর এর মান 4 পাইলাম না। এবার তোমার এখান থেকে যারে ভাল লাগে, তো মনে করো আমি আর এর মান বের করব, তো আর এর মান কত হবে? 4/a আসবে না? এই যে আর এর মান পাইলাম 4/a, এই মানটা নিয়ে এই যে এইখানে আর এইখানে বসাই দাও 124/5 এর সাথে, তাইলে শুধু এ থাকবে, লসাগু গসাগু করে কাটাকাটি করার লাগলে যা আছে করো, তারপরে এর মান পাওয়া যাবা। যখন এই একটা সংখ্যায় মান পাবা, সেটা এখানে বসাইলে আর পাওয়া যাবা। তাহলে এটাই বলছে প্রথম পদ আর সাধারণ অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আর যে সমীকরণ লিখতে বলছে, এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। ক নাম্বার হচ্ছে শুধু এই দুইটা লাইন লিখলি শেষ। আগে বলে দিবা, ধরি প্রথম পদে সাধারণ অনুপাত হচ্ছে আর, আর খ নাম্বারের মধ্যে এই যে ইকুয়েশনটাকে এই লাইন আনার পরে আর এর ভ্যালুটা এনে এখানে বসাবা, তারপরে সলভ করলে এই আর আর বের করে আনতে পারবা। এবার বলছে এই কোয়েশ্চেনটা সাধারণ অনুপাত 1/5 হলে অসীমতক সমষ্টি, তার মানে এ ভ্যালুটা যেটা এখান থেকে করে যে প্রথম পদ এ যাই পাইবা সেটাই থাকবে, কিন্তু আর এর যে মান পাবা সেটারে বদলাই দিবা। তাহলে এখানে এ দেওয়া আছে এই কোয়েশ্চেন খ থেকে করে যেটা পাইছো, আর সাধারণ অনুপাত 1/5 ধরবা, ধরে এটারে করবা। তো আশা করি এটাও পারবা, এটা তো তোমার কোনো ঝামেলা হবে না, আমি জুম করে নিলাম। ঠিক আছে, তাহলে আমার আজকের মতো পড়া এতটুকু। এবার চ্যাপ্টারের যে কিছু অঙ্কগুলো আছে, সাপোজ ধরো কি আছে এখানে, পৌনঃপুনিক দশমিক থেকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এই অঙ্কগুলা না মানে অসীম ধারা দিয়ে তো অবশ্যই করা যায়, কিন্তু এটা হচ্ছে জেনারেল ম্যাথে চ্যাপ্টার 1 এর কনসেপ্ট একটু তাড়াতাড়ি, আরো ভালো তাড়াতাড়ি হবে। আর বাকি যে এইখানে 2-3টা অঙ্ক আছে 9 আর 10, এইগুলো মোস্টলি এমসিকিউতে আসে, তারপর আমি নেক্সট ডে দেখাই দিব এবং তখন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। সো আজকের মতো এইটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট।